হাতের রান্নার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে মা রান্না করছে কলা পাতায় ভাপা ইলিশ। ভাপা ইলিশ খেতে তো এমনিতেই মজা লাগে, আর সেটা যদি হয় কলা পাতায় তাহলে তো কোনো জুড়িই নেই। এর জন্য প্রথমেই মা ইলিশ মাছের মধ্যে দিয়ে দিচ্ছে স্বাদ মতো লবণ। এরপর 8 চামচের মতো হলুদ গুঁড়ো মা ইলিশ দিয়ে দিল। এরপর দেবে সামান্য মরিচের গুঁড়ো। তারপর সরিষার তেল দিয়ে মা মাছগুলোকে খুব ভালো মতো মাখিয়ে নিচ্ছে। মশলাগুলো যেন মাছের গায়ে খুব ভালো মতো লেগে যায়। ম্যারিনেট করার পর মা কড়াইতে কলা পাতা বিছিয়ে নিচ্ছে। কলা পাতাগুলো সুন্দর করে বিছিয়ে তার মধ্যে মা দিয়ে দিচ্ছে সর্ষের তেল। এরপর তেলটা ছড়িয়ে এর মধ্যে মা ইলিশ মাছগুলো একটা একটা করে দিয়ে দেবে। তার উপরে মা ম্যারিনেট করা মশলাগুলোও দিয়ে দিল। এরপরে মা দিয়ে দিল কিছু কাঁচামরিচ আর সামান্য গরম জল। এর মধ্যে মা দিয়ে দিচ্ছে 8 চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো আর সামান্য লবণ। লবণটা পরিমাণ বুঝে দেবে। তারপর সব কিছু একসাথে নেড়ে চেড়ে মা এটা চুলায় বসিয়ে দিল। মা ঢেকে ঢেকে এটাকে রান্না করবে। কিছুক্ষণ পর ঢাকনা খুলে এর মধ্যে মা দিয়ে দেবে জিরা গুঁড়ো। এরপর বেশ কিছুক্ষণ ফুটিয়ে মায়ের মধ্যে ভাজা বেগুনগুলো দিয়ে দেবে। বেগুনগুলো দিয়ে আরও কিছুক্ষণ জাল করে নিলেই আমাদের রান্নাটা কিন্তু প্রায় রেডি। বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে দম দিয়ে রাখলেই ব্যাস আমাদের ভাপা ইলিশ একদম রেডি। কলা পাতায় মোড়া এরকম ভাজা বেগুন দিয়ে ভাপা ইলিশ খেতে যে কী মজা, গরম ভাত দিয়ে এর থেকে মজার আর কিচ্ছু নেই। তাই দেরি না করে এখনই ঝটপট বানিয়ে ফেলো কলা পাতায় ভাপা ইলিশ। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।